আমরা যখন মেলায় যাই সেখানে দেখি যে বাদাম ভাজা বিক্রি হচ্ছে। সারাক্ষণ সেই বাদাম থাকে গরম, কিন্তু কিভাবে মাটির নিচে এই ফল কিভাবে ভাজা হয় তা আমরা সবাই জানি না। কিভাবে ভাজা হয় মাটির নিচের ফল বাদাম, দেখুন মেলাতে যেখানে দোকান বসে ঠিক তার পাশে স্টোভ বা গ্যাসের যে উনুন, সেটা উপরে একটি লোহার কড়াই দিয়ে জ্বালানো হয়, তারপরে বালি দেওয়া হয়। সেই বালি যখন গরম হয় তারপরে দেওয়া হয় বাদাম। এরপর নিচে কিন্তু আগুন জ্বলতে থাকে, আর একজন তিনি একটি লোহার, যেটাকে ঝাঁঝরি বলে, সেই ঝাঁঝরি দিয়ে বালি আর বাদাম একসঙ্গে ভাজেন। এভাবে এক কড়াই বাদাম, অর্থাৎ 5 কেজি একবারে এই বাদাম ভাজা হয়। 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে এই বাদাম ভাজা হতে। এরপর যেখানে বাদাম রেখে আমরা দেখি ঢাউস রাখা হয়, সেখানে বাদামগুলো এখান থেকে ঝাড়াই করে, অর্থাৎ ঝেড়ে রাখা হয়। তারপর আমরা বাদাম কিনি, বাদাম খোসা সমেত, তারপরে সেই খোসা ছাড়িয়ে খাই। আমরা সাধারণত দেখি যে তেলে ভাজা হয় যে কোনো জিনিস, কিন্তু বাদাম একমাত্র একটি খাবার, যেটা ফল, যে ফলটি মাটির নিচে হয় আলুর মতো, সেটি বালি দিয়ে ভাজা হয়, তেল নয়, জল নয়। জলে সাধারণত সিদ্ধ হয় আর ভাজা হয় তেলে, কিন্তু বালিতেও যে ভাজা হয় সেটা কিন্তু একমাত্র এই বাদাম, মাটির নিচের ফল। দেখছেন কিভাবে সেই বাদাম ভাজছেন। এবং প্রতিটা মেলায় যারা বাদাম বিক্রেতা, বাদাম ব্যবসায়ী, তারা এভাবেই বাদাম, কাঁচা বাদাম তারা ভেজে বিক্রি করেন। ফলে আমরা যখনই বাদাম কিনতে যাই তখনই দেখি গরম। এবং এই বাদাম যদি বিক্রি না হয়, ধরুন এই যে ব্যবসায়ী বাদাম ভাজছে, এই বাদাম যদি কিনা কয়েক ঘন্টার মধ্যে বিক্রি না হয় বা সর্বোচ্চ একটা দিন রাখা হয়, তারপরে কিন্তু বাদাম আবার নরম হয়ে যায়। সেই বাদাম আবার এরকম বালির সাথে মিশিয়ে গরম করে, পুনরায় গরম করে, তারপরে সেই বাদাম ভাজা হয়। এবং ভাজা বাদাম খেতে খুব সুস্বাদু। এবং যখন এই বাদাম ভাজা হয় তখন পরীক্ষা করে দেখা হয়, তারপরে ঠিক এভাবেই রেখে দেওয়া হয়। এবং বাদাম টেস্ট করে যে কতটা, কার বাদাম কতটা ভাজা, ভালো ভাজা, তারপর কিন্তু ক্রেতারা, খুচরো ক্রেতারা, আমার আপনার মতো যারা 100, 150, 200, 250, 500, 1 কেজি কিনি। এবং বাদাম এমন একটা খাবার যেটা টাইম পাস